বন্ধুরা ঠিক যেমন বলেছিলাম আমরা দুর্গাপুর পৌঁছে গেছি জাহিদ স্যারের সাথে সাথে। জাহিদ স্যার এখানে পার্টিসিপেট করছেন পুরুলিয়ার হয়ে, পুরুলিয়াকে রিপ্রেজেন্ট করছেন এই শোতে, দুর্গাপুর হর্টিকালচার সোসাইটিতে। এখানে যে পুষ্প শো হচ্ছে সেখানে প্রচুর টাফ কম্পিটিশন দিচ্ছেন জাহিদ স্যার। এই মুহূর্তে আমি আপনাদেরকে দেখাবো যে কত রকমের কত ধরনের গাছ এখানে কম্পিটিশনে এসছে। তার মধ্যে জাহিদ স্যার পুরোপুরিভাবে পুরুলিয়াকে রিপ্রেজেন্ট করছেন। আমার তো দারুণ লাগছে, আপনাদেরকে ভেতরে নিয়ে যাব আর পূর্ণ ভিডিও দেখাবো। বন্ধুরা পুরো ভিডিওটা দেখুন আর কেমন লাগছে তা অবশ্যই কমেন্টে জানাবেন। আমরা ভেতরে চলে এসেছি আর ওই প্রান্তে স্যার আছে, স্যারের সাথে কথা বলবো, চলুন। স্যার দুর্গাপুরে আপনার সাথে সাথে চলে এসেছি আমি, আপনার সাথে সাথে আপনার পিছন পিছন এসে গেছি দুর্গাপুর। আপনি স্যার এখানে পার্টিসিপেশন করছেন শুনে আমি আর থাকতে পারিনি, আপনার সাথে এসেছি। তো আজকে স্যার আপনি কোন কোন গ্রুপে পার্টিসিপেট করছেন আর কতগুলো গাছ এসছে তার স্যার একটা সম্পূর্ণ ভিডিও বানাবো। তো স্যার চলুন, কী কী গাছ আছে আপনার এখানে, আর স্যার গাছগুলোর সাথে একটু পরিচয় করে দিন। রাজনগর টোটাল তো এদের ইভেন্ট যেটা আছে 52খানা ইভেন্ট রয়েছে, তার মধ্যে আমি মোটামুটি 40খানা ইভেন্টে পার্টিসিপেট করছি। 40? হ্যাঁ 40 ডাউন ব্যাপার স্যার। হ্যাঁ, এবং আমাদের টু মাচ টাফ ব্যাপার, কারণ 130 কিলোমিটার গাড়ি রান করে 4টা গাড়িতে গাছ নিয়ে এসেছি, খুব কষ্টকর ব্যাপার এবং গাছ নষ্ট হয়ে যাওয়ারই সম্ভাবনা। হ্যাঁ, তা সত্ত্বেও গাছটাকে মানে এভাবে নিয়ে আসা, সুস্থ সবলভাবে নিয়ে আসা, এটা রীতিমতো টাফ ব্যাপার। স্যার আমার বন্ধুদেরকে আমি দেখেছি কীভাবে গাড়িতে লোড হচ্ছিল আগের দিন, এই 125 কিলোমিটার জার্নি করে আসা। স্যার অভিজ্ঞতা বলুন স্যার, আর কেমনভাবে আসা হয়েছে? কাল আসা হয়েছে না স্যার? গতকাল এসেছি। আচ্ছা, তার মধ্যে রাত্রি 10টার সময় পৌঁছেছি এখানে। তারপর স্যার তারপর পুরো সমস্ত গাছ সাজানো হয়েছে, গাছ রাত্রি 1:30টা বেজে গেছে। 1:30টা অবধি। হ্যাঁ, আবার সকালে এসে আবার সকালে এসে কাঠ ফ্লাওয়ার এবং ট্যাগ দেওয়া, হুম। এগুলো সকালে উঠে করতে হয়েছে। আচ্ছা স্যার, আপনার এখানে আমার গাছ আছে, এখানে ক্রিসান্থিমাম জায়েন্ট ভ্যারাইটি আছে এখানে। এখানে স্যার এই গাছগুলো মধ্যে আছে না? আমারও গাছ রয়েছে, আচ্ছা, স্পেসিমেন। হ্যাঁ, স্পেসিমেন্ট। আচ্ছা, ক্রিসান্থিমাম যেটা হচ্ছে জায়েন্ট ভ্যারাইটির 3 পট। 3 পট? হুম। বাহ, দারুণ স্যার। এখানে ক্রিসান্থিমাম জায়ান্ট ভ্যারাইটি 3 পটের কম্পিটিশন আমার গাছ রয়েছে এখানে। আচ্ছা, এগুলো সেম ভ্যারাইটি ডিফারেন্ট কালার এখানে রয়েছে। সেম ভ্যারাইটি ডিফারেন্ট কালার না? হ্যাঁ হ্যাঁ। এটা 4 or more ব্লুম, ক্রিসান্থিমাম জায়েন্ট। আচ্ছা, 4 or more ব্লুম। আচ্ছা, দারুণ। তারপর এটা স্যার এদিকে স্যার স্পাইডার আছে না? স্পাইডার দারুণ স্যার, সুন্দর ফুলের সাইজ, কালার দারুণ। ডালিয়া ডালিয়া না স্যার? হ্যাঁ, ডালিয়ার সাইজ মারাত্মক আর কালারও সেরকম দারুণ এসেছে। এগুলো কি স্যার 3 পট? হ্যাঁ 3 পট। ওখানে স্পেসিমেন ছিল। স্পেসিমেন্ট না? এই তো স্যার আপনার এই ফ্লাওয়ারটা আমি দেখে এসেছি। হ্যাঁ হ্যাঁ, এই 3টে এখানেই আপনার আছে। আর এখানে 3 পট, আর এটা স্যার? হ্যাঁ 3 পট, সব 3 পটে আছে না? হ্যাঁ, দারুণ দারুণ স্যার। এটা সিজন ফ্লাওয়ার মৌসুমি ফুল, যেটা হচ্ছে 5 পট। 5 পট মৌসুমি, সেইটা তো আপনার না? হ্যাঁ হ্যাঁ, সিজন ফ্লাওয়ার এটা আছে আমার, এটা আমার স্যারের মৌসুমি 5 আমার পট। ছেলের নামে আছে, এটা আমার নামে আছে। এটা আপনার ছেলের নামে আছে না? দারুণ স্যার। বন্ধুরা দেখুন স্যার যে 5 পটটা সাজিয়েছে কত সুন্দর লাগছে। স্যার এই 5 পটে কী কী থাকছে? ডায়ান্থাস, জিনিয়া, ফ্লক্স, অস্ট্রিয়া, ক্লাইন্থাস। এই 5 পটের স্যারের হচ্ছে এটা 5 পট। এখানে স্যারের ভারবেনা, নিকোটিয়া, রুডবেকিয়া, স্টক, ক্লাইন্থাস। দারুণ দারুণ স্যার, দারুণ লাগছে স্যার। এখানে 7 পট সিজন ফ্লাওয়ার মৌসুমি ফুল 7 পট। এটা স্যার আপনি করেছেন না? হ্যাঁ, এটা আপনার বাড়িতে স্যার দেখেছিলাম। হ্যাঁ হ্যাঁ, গাড়িতে চাপাচ্ছিল বন্ধুরা। এটা আমার আছে, এটা আমার আছে। আপনাদের গাড়িতে চাপাতে দেখি ছেলের নামে, এটা আমার নামে। বাহ, দারুণ। এখানে 6 পট আছে না? না 7 পট। 7 পট মৌসুমি ফুল সিজন ফ্লাওয়ার, মৌসুমি ফুলের 7 পট। আর এটাও এখানে 7 পট। 7 পট আছে। এটা আছে জিনিয়া, নিকোটিয়া, অস্ট্রিয়া, আচ্ছা, স্টক, রুডবেকিয়া, টল এন্টিরিনাম না? আর ওটা হচ্ছে ক্লাইন্থাস। তো স্যার আপনার ছাদে দেখেছিলাম। হ্যাঁ, সেখান থেকে দারুণ লাগছে স্যার দেখতে। এটা ফলিয়াজ গ্রুপ, সব ফলিয়াজ গ্রুপ না? এটা এগুলো সব ফলিয়াজ। এগুলো সব বন্ধুরা ফলিয়াজ গ্রুপ।
স্যার এখানে এগুলো স্যার আপনার এখানে আমার আছে, এখানে আপনার আছে না? এগুলো স্যারের হচ্ছে, এই 3টে গাছই স্যারের আনা পুরুলিয়া থেকে। ফলিয়াজ ফলিয়াজ পাতাবাহার এখানে না, এগুলো সব পাতাবাহার, এগুলো ফার্ন এগুলো ফান। ফানটাও তো স্যার আপনি এনেছিলেন। আচ্ছা আমার এখানে আপনার ফান আছে এখানে। দারুন। ক্যাকটাস এই ফ্রন্টে যেটা আছে এটা আমার ক্যাকটাস গ্রুপ 3 পট 3 পটের ক্যাকটাস গ্রুপ না? হ্যাঁ। দারুন স্যার। স্যাকুলেন্টে কালঞ্চো স্যাকুলেন্ট। এখানে স্যার কাট ফ্লাওয়ার ভ্যারাইটিতে আছে। কাট ফ্লাওয়ার তো আপনি এনেছেন। জারবেরা আছে, গ্ল্যাডিওলাস স্যারের গ্ল্যাডিওলাস আমি এখান থেকে স্যার দেখতে পাচ্ছি স্যার, এগুলো আপনার উপরে দুটো আছে, দারুণ সুন্দর হয়েছে স্যার। কাট ফ্লাওয়ার আছে, জারবেরাগুলো আছে, জারবেরা। আর এদিকে এবার গোলাপ দেখাচ্ছি বন্ধুরা, গোলাপগুলো দেখুন। কাট ফ্লাওয়ার গোলাপ স্যার। কাট ফ্লাওয়ার কম্পিটিশনেও ভাগ নিয়েছে। এটা কি বলে স্যার, এত সুন্দর সুন্দরভাবে সাজানো আছে? এখানে ডেকোরেশন বারান্দা ডেকোরেশন বলে এটা মহিলাদের জন্য। আচ্ছা, মহিলাদের জন্য। আর পেছনে অর্কিড দারুণ, অর্কিডগুলো দারুণ কালারের অর্কিড নিয়ে সবাই দেখুন বন্ধুরা। ইমপ্রেশন ওটা আমার গাছ, এটা স্যারের গাছ। 3 পটে ইমপ্রেশন আছে, 3টে পট আছে, 3 পট। দেখছেন ইমপ্রেশনের একেবারে বাগান হয়ে আছে, খুব সুন্দর আছে। বনসাই গাছগুলোর রূপ দেখুন কতই না সুন্দর আছে। দেখুন ছোট ছোট পটে কত পুরনো গাছ, দেখুন রূপ কতই না সুন্দর লাগছে গাছগুলোকে। বনসাইয়ের রূপে আমি বাকরুদ্ধ, এতই সুন্দর বনসাই। দেখুন বনসাই বট বৃক্ষের বনসাই। এই বনসাইটাও খুব সুন্দর। আর এই হচ্ছে রোজ, গোলাপগুলো দেখুন। এই গোলাপটা 2nd প্রাইজ পেয়েছে এখানে। আর এই অ্যাভালাঞ্চ গ্রুপের গাছ 1st প্রাইজ পেয়েছে। 30-এর উপর ফ্লাওয়ার আছে, কি সুন্দর রূপ, দারুণ সুন্দর। এ দুর্গাপুর থেকে দিয়েছে এই গাছ, খুব সুন্দর গাছ একটা। দারুণ সুন্দর গোলাপ গাছ। আর সুবীর স্যারের গাছ দেখালাম, এটা 1st প্রাইজ। দেখুন গাছের রূপ, দারুণ রূপ। আহাল্লা 1st প্রাইজ পেয়েছে। এই বহুরূপী গাছটি 1st প্রাইজ পেয়েছে। বহুরূপীর ফুল অপূর্ব সুন্দর। বন্ধুরা এই পাশে কলিয়াস গাছগুলো আছে, দেখুন কলিয়াস গাছের কি অপূর্ব সমারোহ। সব কালারের কলিয়াস গাছ দাঁড়িয়ে আছে, দেখুন কি সুন্দর রং। কি সুন্দর না রং। এখানে এই কলিয়াসটা 3rd হয়েছে। আর এখানে 1st আছে, এটা 1st। এখানে 3 পটে এটা 1st আছে, এটা 2nd, এটা 3rd। কটন গাছগুলো এটা 3rd। যাই স্যার, এই কটন গাছটা আমরা বাড়িতেও দেখেছি।
এটি ফার্স্ট আছে। এই প্রান্তে গাছগুলো দেখুন, কমলালেবু কতই না ফুলে আছে। আবার যদি এদিকে দেখা যায় তো এদিকেও দেখুন কত লেবু এই ছোট ছোট গাছে ফলে আছে। এই পাশে একটি ক্লাইম্বিং গাছের কম্পিটিশন চলছে। এটাতে দেখুন, এই ক্লাইম্বিং গাছটাতে ছোট্ট টবের মধ্যে কত শসা হয়েছে। এই পাশে কিছু সবজি চারা ও লঙ্কা গাছ দেখতে পাচ্ছি। লঙ্কা গাছগুলো দেখুন কত লঙ্কা ফুলে আছে। আর এ পাশে কিছু বেগুন গাছ, আর এদিকে ব্ল্যাক টমেটো, আর এই পাশে আছে স্যারের ক্রোটন গাছগুলো। এক আলাদা রূপ, এক আলাদা রং, খুব সুন্দর গাছগুলো দেখতে। বন্ধুরা, আর এই পাশে চন্দ্রমল্লিকার বাহার দেখুন, জাস্ট মানে কি বলবো, কোনো কথা বলা যাবে না। আমি বাকরুদ্ধ, যেভাবে চন্দ্রমল্লিকা ফুলিয়েছে এরা, দেখতে খুব সুন্দর লাগছে। আলাদা রকম একটি স্বর্গরাজ্য যেন তৈরি করে ফেলেছেন চন্দ্রমল্লিকার। একটিও পাতা দেখা যাচ্ছে না, খালি উপর থেকে দেখতে গেলে একটি চন্দ্রমল্লিকা ফুলের যেন চাদর বিছানো আছে, সেরকম সুন্দর। তেমনি রং, তেমনি বর্ণ, এক অপূর্ব দৃশ্য আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন কতই না সুন্দর লাগছে। এইভাবেও চন্দ্রমল্লিকা মানে ফলানো যায়, আমি বিশ্বাস করতে পারছিলাম না দেখার আগে পর্যন্ত। বন্ধুরা, আমাদের ভিডিও যদি আপনাদেরকে ভালো লাগে তো তা অবশ্যই কমেন্টে জানাবেন। আর বাকি ভিডিওগুলি লাইক আর শেয়ার অবশ্যই করবেন। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ পরবর্তী ভিডিওগুলো পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে। ধন্যবাদ, ভালো থাকবেন। আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে।